একটু চিকিৎসা করেন, ওষুধ কদিন খাইছি সারা ভাই আমার সেরে গেছে, আমি কি ওষুধ কম কম খাই, সকাল বেলা আছি আলহামদুলিল্লাহ। আগে বেশি বেশি খাইছে ডায়াবেটিস, কম কম খায়, বেশি বেশি হাতে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ। কেমন কম কম খান, সকালে রুটি খাই, সবজি খাই, তবু কিছু ভাত খাই, হাতে সকাল বিকাল, রাতে রুটি খাই, সবজি খাই, কেটে গা তো বাংলা। সকালে খাবেন 6 রুটি, দুপুর খাবেন 3 ঢাল ভাত, রাতে খাবেন 6 রুটি, খাই হয়ে ঘুম পারবেন, আমাদের দেশের সময় স্বাভাবিক। কথা ঠিক কিনা? হ্যাঁ, পেট ধরে ভাত খেয়ে খাই, সিনে শান্তি মতো করে খাইলাম রে, দবাটা সাপ বন্ধ হয়ে যাবে না। শান্তি মতো খাবে, শান্তি মতো দবাটা সাপ হয়। কি পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, এটা তো জানলাম না কোনো। কম খাইলে মানুষের শক্তি ঠিক থাকে, মনে রেখে যত কম খাবে স্মৃতিশক্তি তার প্রখর থাকে। রাত্রিতে তো খাওয়াই নিষেধ, রাত্রিতে একবার না খেলে হাতের শরীর বিরোধী। আমার থেকে অনেকে রাত্রিতে খাই না, কেন? আল্লাহর ওলিদের চিহ্ন কম খাওয়া, ওলি পরে ঘুরে আনতে বলে ওলিকে বাইরে থেকে বোঝায় যাহার শরীরের চাহিদা তার থেকে খাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে রাত্রিতে খাইল না, যত আল্লাহর ওলি হোক, কিছু কিছু গন্ডগোল আছে ওলিদের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আছে তোমরা রাত্রিতে না খেয়ে থাকো না, কিছু হইলেও কতদিন বিজ্ঞান এই কথার মধ্যে রাত্রিতে কিছু খাইতে হবে। একবার খাই না তা না, আর বেশি খাইলেও সমস্যা। দিনের খাওয়া পায়, রাত্রির খাওয়া গায়, বলুন বলুন বেশি। রাত্রে খাইবেন শরীরে বলে লাগবো নাকি শরীর দমতে বলবে, কিছু খাইতে হবে। এভরি শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড এট নাইট, অপর্যাপ্ত কিছু অল্প কিছু আহার করবে রাত্রিতে। তাহলে পরে কি হবে? ফজর নামাজ কাজা হবে না। বলেন যে ব্যক্তি ফজর নামাজ তার জোর হবে, 3 নম্বর তার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে। In future, you will face the erectile dysfunction of performance anxiety. বুঝছেন তো আপনারা যারা ইংলিশ বুঝেন, এইটাতে এই সমস্যা সে ভবিষ্যতে সে ভুগতে পারে। এটা কে বলছেন? ডাক্তারে কইছে, এই ডাক্তার তোমার নাম কি? তোমার সে বড় ডাক্তার বলেছে, করে দেখো ঘটনা কি। অতএব ফজর নামাজ আদা করা যাবে, ফজর নামাজ এবং তাহা নির্ভর করে খাওয়ার উপর। মেটাবলিকটা দুর্বল হয়ে যাবে, আপনি যদি বেশি খানা তো খাইয়ে আপনি যদি শন, নাক দুর্বল হবে, চোখ দুর্বল হবে, তারপরে কানে কদিন করে কান কামার বাম কান মানে কম হয়নি, কে আর দুই ঢাল খাও বাম কানে কম হয়নি, তারপরে কানে ডিস্টার্ব, তারপরে জিজ্ঞাসা করবি খাই। অথবা গোসল করার সময় কানে পানি গেছে, খালি করা পানিটা বের করে এ ধরনের অবহেলা, অথবা আপনি খাইয়ে শুতে কাম করা নষ্ট হয়ে যাবে। এগুলো জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার এবং প্রয়োজন আছে। আল্লাহ পাক যদি কবুল করে নেন, মা বোনেরা যারা আছেন, পুরুষ যারা আছেন, কোন ব্যক্তির রূপ নাই, আল্লাহু আকবার, এটা তো বদলুক হয়ে গেল না, রূপ নাই। পৃথিবীর এমন কেউ আছে রূপ ছাড়া? এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর বিয়ের প্রস্তাব দিছি, আপনি রাজি হয়ে যান, খুব ভালো, সব ঠিক আছে, চেহারা ভালো, ধন সম্পত্তি, তারপরে ইমানদার, সব ঠিক, এমনকি এত সুস্থ, তার কোনো রোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান কইলাম। এবং কয় মুমিন ব্যক্তিতে তার কিছু রোগ সুখ হবে, ওই মেয়ের রোগ যখন নাই, যদি এই গিয়ে আগে আমাদের ভাই এত শরীর কণ্ঠনা, কোনো রোগ সুখ নাই। ফেসবুকে একজন দেখলাম বাংলাদেশের কোন এক বড় নেতা, আমার কোনো গুণা নাই বলতে পারি, বলছেন না?
ওনারা এখন পাগলা কাউকে জানে কেন কত গুণা নাই অত মুসন আর দাঁড়িয়েও নাই হ্যাঁ পয়লা আমাদের সব দাঁড়িয়ে